ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। আমাদের দেশের ডিস্ট্রিক্ট ছিল বরিশাল, এখন থাকি বর্তমানে গাজীপুর, শফিপুর, কালিয়াপুর গ্রাম, আন্দারমারি, বিসির গেট, পশ্চিম পাড়া আমাদের বাড়ি। আমার নাম মিন্টু, পেশাজীবী আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার মাছ ধরা প্রচুর নেশা। যে পুষ্কুনিতে মাছ নাই সেই পুষ্কুনিতে আমি হাতে অন্তত আমার খাওয়ার মাছ আমি জুটাই আনতে এবং আমি খাই। মাছ ধরতাম, প্রচুর মাছ ধরতাম। এই লিভার মুড়া রাত্রেবেলা টেটা দিয়ে মাছ মারতাম, বোমবাতি জ্বালায় মাছ মারতাম, খুব মাছ মারতাম। সারা বর্ষা মাছ মারতাম। মাছ একদিন মারতাম, 7 দিন ধরে খাইতাম। এরকম দিনও গেছে। গাজীপুর আমাদের দেশের বাড়িতে আমি এত মাছ মারিনি, এই গাজীপুর এসে যে মাছ মারছে মারতে মারতে একদিন লিভার মুড়া গেটে ভয়ঙ্কর খুব টিপটিপা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার সাথে সাথে আমি টেটাটা লয়ে বেরিয়েছি। বাড়ানোর পরে আমি মাছের জায়গায় গেছি। লিভার মুড়ায় একটা ডগা ছিল লাইন, ওই লাইনে গেছিলাম মাছ মারবার। পরে ওখানে মাছ মারছি, অল্প কটা মাছ মারছি। মাছ মারার পরে সামনে একটা পড়লো বড় একটা মাছ, রাত্রে মাগুর মাছ। চেহারাটা দেখা গেছে মাগুর মাছ, কিন্তু আসলে কিন্তু এটা মাছ না। কত বড় হবে মাছটা? মাছটা কমের পক্ষে 5 থেকে 6 কেজি হইব। বিশাল বড় মাছ। মাছটা দিকে তো আমার পুরো শরীর ঝাড়া মেরে উঠছে। ওর বাবার বাবা, এত বড় মাছ আমার সামনে দিয়ে যাইতেছে, আর আমি চায়া রয়েছি। পরে মাছ কূপ দিলাম, কূপ পরে না, আবার কতদিন দূরে পাইতে আবার কূপ দিলাম, আবারও পড়লো না। কিরি মাছের ঘাড়ায় কূপ দিই, এমনি কূপ দিই, এরকম করতে করতে 8-10টা কূপ দিছি। কূপ দিছে আর মাছটা পড়লো না। কেসাত করে শব্দ, আর মাছ নাই, টেটার তলে মাছ নাই। পরে এরকম করতে আমরা আমাদের এই পশ্চিম পাড়া যে ব্রিজের কর্নারে আসছি। আসার পরে এখানে সামান্য 1 মাঞ্জা পরিমাণ একটা পানি আছে। ওই পানিটার ওই নেই, ওটা দিয়ে আবার মাছটা ওই জায়গায় জাগ দিছে। মামা, আপনি যখন মাছটাকে কূপ দিচ্ছেন, আপনার মনে তো হয়েছে মাছটা পড়ছে? হ্যাঁ, মাছটা পড়ছে, শব্দ হয়েছে। হ্যাঁ, শব্দ হয়েছে, নিচে কোনো মাছ নেই। টেটা উঠে দেখেন না, টেটা হালকা। পরে কি যে মাছটা কূপ দিলেন, তো মাছটা তো শক্তি কাটাইতে যাওয়া বলবে, কি মাছটা নাই, কূপ দিছি মাছ নাই। এরকম করে কয়েকবার কূপ দিতে রাত্রে যখন 1:30-2টা বাজে আসা গা, তখন এই বুক পানির মধ্যে আমি মাছটা লাগে কোবার লাগে সারা রাত দৌড়াদৌড়ি করছি, মাছটা লয়ে পারাবাড়ি করছি, অনেক বিছেছি, পাই না কোন দিয়ে গেছে মাছ। লাস্টে বুক পানির মধ্যে মাছ পাইলাম। ওই গ্যাসের দিন বাড়ির ওই যে মুরাদে একটা গর্ত আছে, ওই গর্তের ওখানে। বিষয়টা হলো, আপনি যে মাছের পিছনে দৌড়াইতেছেন, রাত কয়টা বাজে গেছে আপনার খেয়াল নাই? না, মাছ দৌড়াতে মাছের নেশায় পড়ে আমি কয়টা বাজে তাও তোর খেয়াল নাই। তো পরে যখন ওইখানে মাছ মারলাম, তখন ওই মাছটা বুক পানির মধ্যে মারে আবারও গেলাম। মাছটার ভিতরে আবারও নজর পড়লো, ওইখানে আবার গেলাম। যাওয়ার পরে আবারও মাছটা কূপ দিলাম। কূপ ধরনের পরে আমার তখন মাথায় একটা স্বর্ণ লেখিরে, এতগুলো কূপ দিলাম, মাছটা আটকাইতে পারতেছি না। মাছের শব্দ হয়, মাছ পড়ছে, এই মাছ নিচে নাই। তাহলে মনে হয় আমার জানি কোন সন্দেহ ঢুকছে ভিতরে, যে এটা হয়তো মাছ না, এটা যে কোনো একটা আজগুবি ঘটনা। পরে এই ঘটনা করার পরে আমি আস্তে আস্তে উপরে উঠার চিন্তা ভাবনা করলাম। যখন কমর পাড়ের থেকে যখন হাঁটু পানিতে আইলাম, তখনই আমার থাপাতে বাতিটা আমার নিবানোর পর থেকে এখন তো আমি অন্ধকারে। হ্যাঁ, কিসে থাপড় দিছে খালি দেখলাম এটা বাতাসের স্রোত করে একটা শব্দ হইলো। শব্দটা মানে এমন শব্দ হয়েছে, শব্দ ঠেলা ভয়ঙ্কর হয়ে গেছে, পুরাটা সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার করে এসে আমি চোখে যে কিছু যে না দেখি, ওইভাবে দেওয়ার পরে বন্ধ করে এলো। তখন আমার কি করুম, তখন আমি বিড়ি খাই, বিড়ি যায় ম্যাচ পকেটে, বিড়ি তেল আমার পকেটে, কেরোসিন তেল আমার হারে যে তেলটা লমু, ওই শক্তি আমার লাগতেছে না। তখন হয়তো আমার মারিয়া লেগে দেখা যায়। পরে কি করলাম, তবু বুকে সাহস করে টান করে মুখের মধ্যে কেরোসিন লইলাম, লয়ে একটা ম্যাচে খাড়ি দিয়ে একটা ফু দিলাম। ফু দেওয়ার সাথে সাথে ওটা অনেক আলো ছড়াই গেছে, অনেকটি আলো ছড়াই গেছে। পরে একটু পানি কমলো, আর একটু উপরে উঠলাম।
উপরে ওঠার পরে একটা জঙ্গলের একটা ছিল, থুব ছিল, ওই জঙ্গলের থুবুর সোজায় খারাইছে। মানে এখন আমরা পানি থেকে একটু উপরে উঠছে, একটু উপরে উঠছি, ওইটা আস্তে 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 উঠতে আসি। এখন আবার অন্ধকার হয়ে আছে, তখন আবার আইসো, আবার সামনে আইসো। সামনে দেখি কি বিশাল এক এমন সুন্দরী, অপূর্ব সুন্দরী, তার এর নিচে আর উপরে আর কোনো পৃথিবীর কোনো বুকে কোনো সুন্দরী মিলে না, মানে এরকম মহিলা নাই। আপনি দেখতেছেন আমার দৃষ্টিতে এরকম যত সেলেন মেলেন, যত টিভি যত যাই দিই, এরকম সুন্দরী রূপসী নাই। তার গায়ে যেমন অলংকার গহনা ভর্তি, হ্যাঁ, হাতে চুড়ি, হাতে পায়ে, তার শাড়ি, এত সুন্দর একটা শাড়ি কিনছে, শাড়িটা কয়েকশো টাকার মনে দাম হবে এটার, আমি অনুমান জানি না। মানে সে এত রূপ, তার রূপে তার আমি বললাম যে তুই আমার এইভাবে অ্যাটাক করলি কেন? আমার যত কেরামতি যা আছে যে আমি তার সারাই, ও খালি আমি কেরামতি করি, ও খালি আমার কাছে কাছে আহে। কেরামতি বলতে আপনি মানে আমার দোয়া দূর যা আছে, দোয়া কলমা যা আছে সব করতেছি, ও আমার খালি কাছে চাপতেছে। আমার যতই আমি আরো দোয়া কলমা করি, ও আমার খালি কাছে চাপতেছে, কাছে পরে কাছে চাপতেছে। এখন আমি আরো পিছিয়ে টানি, এখন আমি চিন্তা করলাম যে পিছিয়ে যদি আমি ব্যাক করি, হয়তো আমার ধাক্কা দিয়ে ফেলাই আমারে জাতা দিয়ে ধরিয়া লাগবে, জাতা দিয়ে ধরিয়া লাগবে। তখন আমি আর ব্যাক করি না। তখন আমি কইলে তুই আমার কি চাস, এই কথা কয়ে আমি আমার যত যা আছে সব আমি খুলে ফেলাইতেছি আস্তে আস্তে। চিন্তা করলাম আমার গায়ে যদি কোনো একটা সুতা থাকে তাহলে আমারে আক্রমণ করবো বেশি। মানদার একটা তাগা আসলে ওটাও আমি কাইটা ফেলাইছি, আর টান দিয়ে এমন করে ছিঁড়ছি জিদ্দের ঠেলায়, পারি না যেন ওরা আমি খাইয়ালাই একবারে সব সিরিয়ালাইছি। সিরিয়া আমি প্রসাব করলাম, প্রসাব করার পরে অয়ন দূরে খারাইছে, যে আমার হাতে থাবা দিয়ে না লাগবে পায়। দূরে খারাইছেন, দূরে খাইগা কয় তুই হিন্দু না মুসলমান আমারে বলতেছে। আমি তোর কি মনে হয়? কয় তুই যে প্রসাব করলি, প্রসাব তুই যদি মুসলমান হস তাহলে তুই প্রসাব ভেঙে তুই আমার কাছে আইতে, আর যদি হিন্দু হস তাহলে তুই দূরে থাক, দূরে থাক, দূরে থাক। পরে এই কথা করার পরে আমার দিকে আক্রমণ করে, আমি আক্রমণ করি। আক্রমণ করবো, ওই প্রসাবের মধ্যে শালা আয়া পড়ছে, আয়া বেরির মধ্যে পড়ে আছে। ও আমার একটা গুছা দেয়, আমি ওর একটা গুছা দিই, আমারটা খুব ব্যথা লাগে। আমি যে দেই তুলার মতো লাগে, মানে আমি যে কি গুছা দিছি আমি কোনো কিছু বুঝি না, বাতাসে গুছা মারতেছে, ও মারতেছে ঠিকই, আমি ব্যথা পাইতেছি। কিন্তু ব্যথা যে এমন ভাবে পাইতেছে যে বাচ্চা ফলাফানে যেমন থাপড় দেয় না, এরকম ভাবে ব্যথা পাইতেছে। মানে এত বেশি জোরে লাগে না, দেখা যায় কিন্তু তাস করে আওয়াজ হয়েছে, কিন্তু ও আমার খুব জোরে দিতে আছে, আমি ওরও জোরে দিতে আছে। এরকম করতে 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 প্রচুর পরিমাণ পর্যন্ত মারামারি করলাম, মারামারি করতে আসি। তারপরে সারতে আসে না, কলে দেখ তুই আমার সার, আমার কিন্তু ওস্তাদ আছে, যদি ওস্তাদের কাছে কই তাহলে তোর এরিয়া সারা করে কত ওস্তাদ কে, তখন আমি নাম করলাম জমুক, কত ওস্তাদেরও খবর আছে। আমি খাইছি আমার ওস্তাদেরই খবর আছে, তো আমার খবর আরো বেশি করবো। আপনি কিছু সাধেন নাই? না এমুক জিনিস দিব, না 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 না, আমি কিছু সাধেন। আমি কিন্তু দেখ তুই আমার সার, আমি তোর কোনো ক্ষতি করি না, তুই আমার ক্ষতি করবি কেন? আমি তোর কি ক্ষতিটা করছি? তুই জেলে রাখি, তুই কি এর মাছ মারস তুই এখানে? এইখান দিয়ে তোরা আমি কয়েকটা দিন চাকা মারছি, আমার ঢিলা মারছে, আসলে তুমি এটা বাস্তব, আমার অনেকদিন ঢিলাও মারছে, তোরা আমি ঢিলা মারছি, তাও তুই যাস না। তুই প্রতিটা দিন তুই কি আজকে তোর গ্যাপে পাইছি আমি, মানে ওই দিন আর কি একটু মঙ্গলবার দিন আসলো, ভয়ঙ্কর দিন, শনি মঙ্গলবার কিন্তু একটা ভয়ঙ্কর দিন থাকে। মঙ্গলবার দিনও আসলো, ওই দিন আমার আটকায় এসে, আটকানোর পরে সারা রাত এরকম পার্সাপার্সি করতে 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 তো আমি একবার ক্লান্ত, অমাইক ক্লান্ত হয়ে গেছি। মাছের পিছনে না ধরে না না, মাছের পিছনে না গেলে আমার দৌড় থাকতো না। ওই মাছের পিছনে যাওনি তো আমার এই কামটা করলো। আমার পিস লাগছে হয় মেঘারবাড়ির এই কোনাতে, মেঘারবাড়ির এই কোন প্রথম দ্বিতীয় কোপটাতে নেই আমার পিস লাগছে, ওই মাছ সাজিয়ে গেছে। প্রথমে মাছ সাজিয়ে খারাইছে, ওই যে একটা মাছ টাকি মাছ কোবাইছে, ডাইরেক্ট পকেটে লুয়ে এলেছি, লইয়া আমি আগুনে পয়লা কুপটার মাছটি আমি আগুনে চাকা দিছিলাম,
ওই আগুনে শেখা দিয়ে মাছটা লওয়ানে হয় আমার পিছনে লাগছে, নইলে লাগতো না। পরে এরকম করতে 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 হয় আমার মারে, আমি ওরে মারি, এরকম বহুত পাঁচরা বাসির করলাম। পরে ও আমার কয় আমার টাকা পয়সা দিয়ে অনেক বাসা দিব, আমি ও আমার লগে থাকবে। আমি বলি না, আমি বিয়ে করছি, আমি তোরে কেন বিয়ে করি? আপনার বিয়ের প্রস্তাব দিছে? হ্যাঁ, আমার ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিছে। আমি বলি না, আমার সন্তান আছে, ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, তুই আমার পিছনে কেন লাগবি? আমি বিয়ে করছি। কয় না, তোর বিয়ে লাগবো না, আমি আছি, তুই সব বাদ দে। আমি বলি না, আমি বাদ দিব? আমার পোলাপান, বাচ্চা পোলাপান কই যাইব, কার কাছে যাইব? আমি কেন বাদ দিব? এরকম করতে তো ওও মারে আমিও মারি, ওও মারে আমিও মারি। তখন বাঁচাইছে একমাত্র মহাকাকা আর তোমার নানা জমিরুদ্দিন, এই দুজনে গেছে যে জাল বাইব। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে, ওনারা হইলে উছিলা, হ্যাঁ ওনারা হইলে উছিলা। এই পরবর্তী আবার ওই যে গ্যাসে আবার উমুরাতে লাইট মারছে। কয় কিরে, অনেকক্ষণ পর্যন্ত খালি এনে খালি শব্দ শুনি, চাপ্পার 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 খালি শব্দ শুনি, কিন্তু আমিও ভয়তে, গ্যাসও কিন্তু ভয়তে পারে না, গ্যাসও কিন্তু শুনছে জিনিসটা, কিন্তু ওও ভয়তে পারে না। ঘরতে দাফা দাফি করি যে পানির মধ্যে, প্যাকের মধ্যে, ও মারে আমিও মারি, ও মারে আমিও মারি। পরে মহাকাক্য লাইট মেরা আবার বন্ধ করে লাইছে, তখন আমি উলঙ্গ, একেবারে উলঙ্গ। তখন উলঙ্গ, তখন আবারও মারে, লাইট মারা বন্ধ করছে, আবারও মারে, আমিও মারি। ও খালি মারতে আছে, আমারে মারতে আছে, আমিও মারতে আছে। কিন্তু আমি যত মারতে 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 আমার এই ডেন আর কুলায় না, আমার এই ডেনা এমনও নিশক্তি হয়েছে, কত গুছা এরকম খালি জারাইতে পারে। ঘুষি যে মারছি, কিন্তু আতাল বাতাল গুছা মারছি, কিন্তু আমার কামান না, আমার ডেনার অবস্থা শেষ। হ্যাঁ, আপনারও মানে বিষয়টা ক্লান্ত করছে, ক্লান্ত করছে, দুর্বল করছে। আমার দুর্বল করছে, এমন দুর্বল করছে মানে আর আধা ঘন্টা থাকলে আমার আর পায় না কেউ, আমার ওইখানে শেষ দেওয়া লাগে। তারপরে মহাকাক্য আবারও পরে লাইট মারছে, জমিরুদ্দিন কাকা কয় কি, কয় এ মহা দেখছি ওটা কেডা? কয় এটা মানুষ মানুষ ভাব লাগে। পরে আস্তে 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 ওনারা আগাইছে, ওনারাও লাইট মারতেছে এমনি ফট করে খুব পরে মসজিদে আজান দিছে, সাইরা দিছে, আমারে সাইরা দিছে, ওই চলে গেছে। তখন আমারে কয় কিরে তুই এনে খা। তখন পরে কাকুর বললাম, কাকু আমি খুব ক্লান্ত হয়েছি গে, আমার একটু উপরে নেই। তারা দুজনে ধরাধরি করে আনলো, আইনে অনেকক্ষণ পর জিজ্ঞাসা করলো, কিরে তুই কি এরকম ক্লান্ত হয়েছিস কা? তো লুঙ্গি একখানে, কাপড় চোপড় এক জায়গায়, তুই এই অবস্থা খা। আমি বলি বাবু এই ঘটনা, আমার এইভাবে আক্রমণ করছে, হ্যাঁ আমি এই পরিস্থিতিভাবে আমার ক্লান্ত করে লাগছে, আদানটা দেওয়া নেই, আমার ছাড়তে নেই। পরে এই পর্যন্ত আমার যাওয়ার সময় কিছু বলে জানে, যাওয়ার সময় বলছে আমার দেখা ছাড়বো এইভাবে বইলা। আবার বেশ কয়েকদিন পর আবার গেছি আমি মাছ মারবার ওই জায়গায়। না না, এইবার গেছি আমি একাডেমির ওই মুড়ায়, আনসার একাডেমি ওই মুড়াই গেছি, পশ্চিম মুড়াই গেছে। প্রথম মারলো চাকা মারছে, আমি আর চাকার অনুভব করিনি। না মারার পর আমি গেলাম ওই রঙ্গার ট্যাগ দিয়ে, এই যে মাহমুদ্দিন ছিলাম বর্তমানে যে পুষ্কুনিটা, এই পুষ্কুনিটার এনে গেছি আর এই বরাবর আইসি আরে, তাও মাছ মারতে বিশাল এক ভয়ঙ্কর সাপ, মানে সাপ এখন আজকে আবার সাপ সাইজে আমার এমন দৌড়ানি দিছে, দৌড়াতে পুরো হুম সাপের ট্যাকের পুরোটা আমি ঘুরলাম। ঘুরতে আমি রঙ্গারটাকে যাই বললাম, রঙ্গারটাকে একবার ওই যে তোমার এক ওই যে চিতা খোলাটা আছে না, চিতা খোলাটা উনি যাই পড়ছে ঘুরতে ওনে গেছে, ওনা আরো বেশি ভয়, খালি সাপ, যেদিকে যায় খালি সাপ বাড়ে, যেদিকে যায় খালি সাপ বাড়ে, ওই জায়গায় গেছে আরো বেশি বাড়ে। এখন আমার চোখের পানি কে চায়, বাবা গো মা করে যত শিক্ষার দেয় কেউ শুনে না, কাছের দেখি মানুষ যত, ওই ভাই, ওই বাবা, ওই তুই আমার বাবা, তুই আমার মা, তুই আমার খালা, একটু বাস আমারে, সব আমি দেখি আমার দেহে, কিন্তু এরা কেউ কইতে পারে না। লাস্টে করিম আছে, করিমে পরে কয় কিরে তুই এরকম দৌড়াদৌড়ি করস কা, তুই এরকম ফার্সাফার্সি করস কা, তুই কাল্লাও কি ফার্সাফার্সি করস? আমি কিন্তু চতুর্দিকে খালি সাপ দেই, খালি সাপ আমার খালি দৌড়ায়। এবার দৌড়তে উনিও আমি ক্লান্ত হয়ে পড়ছি। পরে করিমে আমারে এই বাসায় আনলো, বাসায় আনলে পরে আমি আবার আমার খালার কাছে কইছি যে খালা আমার এই ঘটনা করতেছে। পরে আতরমা খালা মারা গেছে, উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক, উনি আমার খুব সহযোগিতা করছে। ওনার ছেলেকে যতটুকু ভালো না বাসো না, আমার যতটুকু ভালোবাসত। পরে উনি আমার আরেকটা দোয়া কলমা শিখাই দিল,
শিখানোর পরে আমি এই আস্তে 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 পরে বলে তুই মাছ মারিস না হন, আমি এটা ঠিক করে নিই, তারপর তুই মাছ মারিস। পরে তো আর মাছ মারি না। পরে আমার প্যারালাইসিস হয়ে গেল আবার, এই মাছ করে আমার তো প্যারালাইসিস হয়েছে। ও আপনি প্যারালাইসিস হয়ে গেছিলেন? প্যারালাইসিস হয়ে গেছিলাম। পরে আমার ওই প্যারালাইসিস ওই ঘটনার থেকে? ওই ঘটনার থেকে আমি প্যারালাইসিস হয়ে গেছিলাম ডাইরেক্ট। প্যারালাইসিস হওয়ার পরে বিল্লাল ফকিরের কাছে কিছু করে, তো তোমার প্যারালাইসিস না, তোমার উপরতে কোনো একটা আক্রমণ। পরে উনায় আবার এই সারাইল, আল্লাহ রহমতে ওনার কাছে গেছে, আল্লাহ মুক্তি করছে। হ্যাঁ, উনা হইলে উছিল, আল্লাহ অনেক আল্লাহ দিলে একটু ভালো আছে না। মাছ না, এনার কোনো মাছ ওর সাথে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। ওই মাছ মারা বোন তোর লোক দেখা। আপনার কি আর ইচ্ছা আছে সামনে মাছ মারার? না না, আমার আর মাছ মারার ইচ্ছা নেই, জীবনে আমার ইচ্ছা শেষ। মাছ মারতে গেলে খুব ভয়ঙ্কর, জীবন ত্যাগ করে যাইতে মাছ মারতে, রাত্রে মাছ মারতে গেলে। ধন্যবাদ, আপনি অনেক ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহ আমার বাঁচাইছে। ভিউয়ার্স, আপনারা ঘটনাটি শুনলেন, ঘটনাটি কেমন লাগে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে যেটা আমাদের কাছে যদি পাঠান, রেকর্ড করে পাঠান, লিখে পাঠান বা এসে বলেন, যেভাবেই হোক বলেন, যদি আপনারা পাঠান সেক্ষেত্রে আমরা সেটা প্রচার করব আমাদের এই ভূত গল্প ইউটিউব চ্যানেলে। আরও নতুন নতুন ঘটনা নিয়ে সামনে আমরা হাজির হব। সেই ঘটনা পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে।